আজ আমি আপনাদের সঙ্গে উইকিফিল্ডের এই ইনস্ট্যান্ট ফালুদা মিক্সের রেসিপিটি শেয়ার করব। আর অবশ্যই তার সাথে অনেস্ট রিভিউটাও দেব। এই যা প্রচণ্ড গরম পড়েছে তাতে কিন্তু এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে আমরা সকলেই পছন্দ করব। এই ইনস্ট্যান্ট ফালুদা মিক্স দিয়ে আপনারা যে কেউ মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু এরকম লোভনীয় একটা ডেজার্ট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি উইকিফিল্ডের ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা মিক্সটা নিয়েছি। বিভিন্ন রকম ফ্লেভার পাওয়া যায়, পিস্তা ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার। তো এটার দাম নিয়েছে 45 রুপিস, এমআরপি লেখা আছে 57 রুপিস। তো আমি কিছু অফারে পেয়েছিলাম। এটা ওজনে 200 গ্রাম আছে। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে যে এটা 6 গ্লাস সার্ভ করা যাবে। তো চলো তোমাদের ভিডিও শেষে সেটাও দেখাবো যে 6 গ্লাস হচ্ছে কিনা। তো প্যাকেটের গায়ে যেরকম ডিরেকশন দেওয়া আছে আমি কিন্তু সেইভাবেই রেসিপিটি করব। তো চলো রেসিপিটি স্টার্ট করি। প্রথমে আমরা প্যাকেটটা কেটে দেখে নিই ভেতরে কি আছে। তো এর মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া আছে। এর মধ্যে আমাদের শুধুমাত্র দুধটা অ্যাড করতে হবে, বাকি কিচ্ছু অ্যাড করতে হবে না, চিনিও অ্যাড করতে হবে না, কিচ্ছু অ্যাড করতে হবে না। তোমরা সার্ভ করার সময় তোমাদের পছন্দ মতো নাটস বা আইসক্রিম দিয়ে এটা কিন্তু সার্ভ করতে পারো। তো এখানে আমি এখন প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো প্যাকেটের গায়ে লেখা ছিল 1 লিটার দুধ নিতে হবে আর তার সাথে 200 ml জল অ্যাড করতে হবে। তো 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 200 ml জলটাও অ্যাড করে দিলাম। এখন প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর কিন্তু আমরা ফালুদা মিক্সটা এর মধ্যে অ্যাড করব। তো আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না এরকম বাবল আসছে। তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ফালুদা মিক্স। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা মিক্সটা নিয়েছিলাম আর এটা খেতে দারুণ সুস্বাদু ছিল। আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করব একবার অন্তত এই ফালুদা মিক্সটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় খেতে। তো আমি মিক্সটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন ঘড়ি ধরে 15 মিনিটের জন্য খুব ভালো করে এটাকে আমাদের রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আর অবশ্যই কিন্তু কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু তলা লেগে যাবে। তো এইভাবেই নাড়াচাড়া করে করে আমি পুরো 15 মিনিট কিন্তু এটাকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর দুধটা পরিমাণে একটু কমেও এসেছে। তো আমি পুরো 15 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য। তারপর কিন্তু এটাকে আমরা সার্ভ করতে পারবো। তো দেখতে পাচ্ছ এর থিকনেসটা কিন্তু এরকম হয়েছে, কিন্তু এটা ফ্রিজে রাখার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো। উইকিফিল্ডের এই ফালুদা মিক্স খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমি অনেস্ট রিভিউ তোমাদের দিচ্ছি। এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু একবার এটা ট্রাই করো। আমি অন্য ফ্লেভারগুলো বলতে পারছি না, কারণ আমি এই ম্যাঙ্গো ফ্লেভারটাই ট্রাই করেছি আর আমার ম্যাঙ্গো ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লেগেছে। পরে আমি আরও বিভিন্ন রকম ফ্লেভার যেগুলো আছে সেগুলোও ট্রাই করবো আর তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 ঘন্টার জন্য আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন এটাকে তোমরা সার্ভ করতে পারো আইসক্রিম, নাটস বা জেলি বা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এটা তোমরা সার্ভ করতে পারো। তো আমি এখানে একটা কাঁচের গ্লাসে সার্ভ করছি। তো যেমনটা প্যাকেটে লেখা ছিল যে 6 গ্লাস সার্ভ করতে পারবে, তো আমি এরকম রেগুলার ইউজের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসে কিন্তু 1 গ্লাস ভরেছি। বাকি যতটা আছে তাতে আমার মনে হচ্ছে না 6 গ্লাস হবে। তো এটা কিন্তু তোমরা এরকম বড় গ্লাসে 3 গ্লাস সার্ভ করতে পারবে, আর ছোট গ্লাসে যদি নাও তাহলে কিন্তু 6 গ্লাস হয়ে যেতে পারে। তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ ভ্যানিলা আইসক্রিম আর ওপরে একটুখানি নাটস দিয়ে দিয়েছি। দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। অবশ্যই একবার এইভাবে তোমরা এই ফালুদা মিক্স দিয়ে একবার এই ডেজার্টটা কিন্তু ট্রাই করতেই পারো, বা ঘরে অতিথি এলে তাদেরকেও কিন্তু খাওয়াতে পারো, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি।